ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। ওসাই নিকট থেকে দূরে দেখায়, যেমন কেশের আরে পাহাড় লোকায় দেখ না। ঘুরে এলাম সারা জগৎ রে, তবু কোলের ঘোর তো যায় না। আত্মারূপে কর্তা হরি, সাধন করলে মিলবে তারই ঠিকানা। তুই বেদ বেদান্ত পড়বি যতরে, তোর বেড়ে যাবে লক্ষণা। অমৃত সাগরের সুধা, পান করিলে ক্ষুধা তৃষ্ণা রয় না। লালন মরল জল পিপাসায় রে, কাছে থাকতে নদী দেখ না। মহাত্মা লালন সাঁইজি এখানে সার্বজনীনভাবে একটি দর্শন তুলে ধরেছেন, সেটা হচ্ছে যার আপন খবর আপনার হয় না, সে কিভাবে অচেনারে চিনতে পারবে। একবার যদি আপনাকে আপনি চিনতে পারা যায়, তবেই যাবে সেই অধর মানুষ তথা সেই অচেনারে চেনা। যেমন সাই নিকট থেকে দূরে দেখায়, যেমনটা আমরা দেখি কিসের আরে পাহাড় লোকায়। ঘুরে এলাম সারা জগৎ, তবুও কোলের ঘোর গেল না। তথা সাইজি রয়েছেন আমাদের মাঝেই, কিন্তু তিনি রয়েছেন পর্দার আড়ালে। তাই তো আমরা তাকে বাইরে খুঁজতে গিয়ে সারা জগৎ ঘুরেও তার কোনো হদিস পেলাম না। আত্মারূপেই কর্তা হরি, তথা আমাদের মাঝেই আত্মারূপেই তথা হরি ভগবান আল্লাহ আত্মার মাঝেই মিশে রয়েছেন আমাদেরই মাঝে। সাধন ভজন না করলে তার ঠিকানা পাওয়া যায় না। যথাযথ সাধনা করতে পারলেই তার ঠিকানা তথা তাকে পাওয়া যায় নিজের মাঝেই। কিন্তু যদি কেউ বেদ বেদান্ত তথা দলিলাদি তথা বাহ্যিক কিতাবাদির বা বেদ বেদান্ত কোরআন পুরাণ এসব যত গ্রন্থই পড়ুক না কেন, শুধুমাত্র সে কুতর্কে লিপ্ত হতে পারবে, কিন্তু প্রকৃত অর্থে আত্মারূপেই রয়েছেন হরি, আল্লাহ ভগবান ঈশ্বর। তাকে নিজের আত্মার মাঝেই খুঁজে বের করতে হবে। অমৃত সাগরের সুধা, পান করিলে ক্ষুধা তৃষ্ণা রয় না। কিন্তু লালন সাঁইজি মরছেন এখানে কাছে থাকতে নদী। আসলে আমাদের মাঝে যে প্রভু বিরাজমান, আমাদের মাঝে সুপ্ত এবং গুপ্ত হয়ে রয়েছেন, সেই প্রভুকে একবার দর্শন করতে পারা মানে এই জীবনটাকে, মানব জীবনটাকে সার্থক করা। আর এখানে এটাকেই মহাত্মা লালন সাঁইজি অমৃত সাগর হিসেবে তুলনা করেছেন। যারা মহান স্রষ্টাকে নিজের মাঝে দর্শন করতে সমর্থ হয়েছেন, তারাই সেই অমৃত সাগরের সুধা পান করতে সমর্থ হয়েছেন। এবং যারা মহাপ্রভুর দর্শন লাভ করেছেন, তারা অমৃত সাগরের সুধা পান করে তাদের আর কোনো ক্ষুধা তৃষ্ণা নেই, তারা হয়েছে অমর। কিন্তু মহাত্মা লালন সাঁইজি এখানে নিজের উপমা তুলে ধরে আমাদের সবাইকে সার্বজনীনভাবে জানান দিচ্ছেন যে তোমাদের কাছেই রয়েছে প্রভু, তবুও তোমরা সেই প্রভুর দর্শন লাভ করতে না পেরে তথা তাকে কাছে না পেয়ে কাছে থাকতেও তাকে তার দর্শন করতে না পেরে তোমরা তোমাদের এই নিজেদের আপন খবরটাকেই তোমরা নিতে পারছো না। ফলে আপনার খবর আপনি না হওয়ার কারণেই আমরা অচেনাকে চিনতে পারছি না।